আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বছরে একবার হলেও আমি এই রেসিপিটা বানাই, আমার কাছে এত ভালো লাগে খেতে। তো রেসিপিটা কি আপনাদের বলছি, তার আগে বলে নেই। এখানে আমি নিয়েছি মসুর ডাউল, ছোলার ডাউল আর পোলার চাউল। এখন রসুন আর কাঁচামরিচ দিয়ে এটা ব্লেন্ডার করে নেব। আপনারা ব্লেন্ডার করতে না চাইলে পাটাও বেটে নিতে পারেন। তো ব্লেন্ডার করা হয়ে গেছে, প্রায় 80%-এর ওপরে ব্লেন্ডার করে নিতে হবে, একেবারে মিহি করার প্রয়োজন নেই। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ রসুন বাটা, আর সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। এবার যে জিনিসটা আমি করব এটা কুমড়ো পাতা, মানে চাল কুমড়ার পাতা। এই পাতা দিয়ে আমি চপ বানাবো। আর এই চপটা আমার বাচ্চারা সহ আমার কাছে এত ভালো লাগে খেতে, আমি বছরে একবার হলেও এই পাতা দিয়ে চপটা বানাই। তো গত বছরও বানিয়েছিলাম, আর এবছরও বাড়ি থেকে কুমড়ো পাতা নিয়ে এসেছি। তো এবারও বানাচ্ছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের কাছে যদি কুমড়ো পাতার ব্যবস্থা থাকে তাহলে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে। গরম ভাতের সাথে আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি করে খাওয়ার মতো একটা রেসিপি। তো কুমড়ো পাতার সাথে এরকম করে সেই মিশ্রণটা দিয়ে ভাজ করে দিতে হবে। একেবারে সহজ বানানো, কিন্তু খেতে অসাধারণ হয়। অল্প তেলেও ভাজা যায়, ডুবো তেলেও ভাজা যায়, আপনারা যেরকম করে ইচ্ছা ভেজে নিতে পারেন। তো আজকে আমি ডুবো তেলে ভাজবো না, অল্প তেলেই ভেজে নেব। তো পাতার সাথেও দেওয়া যায়, আবার পাতার ভিতরেও ডাউলগুলো দিয়ে পুর করে ভাজ করে ভেজে নেওয়া যায়। তো ডাল একটু বেশি হয়ে গেলে আবার হাত দিয়ে বের করে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। এভাবে সবগুলো বানিয়ে নিয়ে তারপরে ভাজতে হবে। আমার এই রেসিপি যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লাগে, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সুন্দর একটা কমেন্ট করবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার আগামী দিনে ভিডিও বানাতে সাহায্য করে। আপনাদের সুন্দর ভিডিও উপহার দিতে চাই, আপনাদের ভালোবাসা পেয়ে সামনের দিনে এগিয়ে যেতে চাই। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আর এভাবেই আমি আপনাদের পাশে থেকে আপনাদের সুন্দর সুন্দর রেসিপি উপহার দিতে চাই। তো অনেক বকবক করে ফেলেছি, অনেক কয়টা আমার চপ বানানো হয়ে গেছে। এটা চপও বলা যেতে পারে, বড়াও বলা যেতে পারে, যে যেটা ইচ্ছা বলতে পারেন, তবে খেতে অসাধারণ লাগে এটুকু শুধু বলতে পারি। তো চুলাতে কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে তেল দিয়ে দিয়েছিলাম, গরম হওয়ার পরে পাতাগুলো দিয়ে দিচ্ছি। এখন খুব একটা জোরে জাল দেওয়া যাবে না, তাহলে পাতাটা পুড়ে যাবে। তো লোয়ে একদম লো আছেও না, লোয়ের চেয়ে একটু বেশি দিয়ে তারপরে এপাশ ওপাশ উল্টিয়ে ভেজে নিতে হবে। আর ভাজার সাথে সাথে আলহামদুলিল্লাহ গরম ভাতের সাথে খেয়েছি, অনেক ভালো লেগেছে। আপনারাও চাইলে কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন, অনেক ভালো হয় খেতে, আর আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। তো সবগুলো বানিয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক তৃপ্তি করে খেয়েছি আজকে দুপুরের খাবার এই কুমড়া পাতার চপ দিয়ে। তো আমার রেসিপিটা কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগলো, সুন্দর একটা কমেন্টে জানাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।